এক নম্বর এরা নামাজ 5 ওয়াক্ত সালাত যা আদায় করে মেয়েরা, কিন্তু না বাচ্চা পড়ে, এরা অলসতা করে, আসকত করে, আলসি করে, এরা ঠিক ভাবে সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। কেন? ভালো করে শুনিও, এই কথা গেলা মন দাও, এরা তো ঘোড়ার ডিম লেহে। এদিকে কথা গেলা মন দিয়া শুনো, তোমারকে কথা বলছি। তোমরা যদি সবজি বেচাবেচি করো, মাছ বেচাবেচি করো, কি শুনবে কথা গেলা ভালো করে শুনো। মেয়ে ছেলে কেনে বেশিরভাগ জাহান্নামে যাবে জানো? আসকতের লেগা, অলসতার কারণে। কেন? যে মেয়ে ছেলে এই যে মাসে, প্রত্যেক মাসে একটা করে অসুখ হয় না? 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত একটা অসুখ হয় না? তো এই যে অসুখটা মেয়ে ছেলেকে হয়, তো যখন ওরা 4 দিনে ভালো হয়ে যায় বা 5 দিনে ভালো হয়ে যায়, তো 5 দিনে যখন ভালো হয়ে যায়, 6 দিন 7 দিন ভর গাদ হয় না। মেয়ে ছেলের এটা বদ অভ্যাস, আসকত, অলসতা। এরা ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না, 2-3 দিন দম নেবে। আর এমনি তো 5 দিন পেলে আরো 2 দিন ওরা আসকত করে ফরজ গোসল করে যে নামাজটা পড়তে হবে, তখন ওরা দেরি করবে। তো দেরি করার কারণে 2 দিন যে ছেড়ে দিলে, গ্যাপ দিয়ে দিলে, এই লেগে ওরা জাহান্নামে বেশি যে মেয়ে ছেলে। তো এই জিনিসটা থেকে বেঁচে থাকো। যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে নামাজটা পড়তে হবে। বুঝতে পারছো? এই লেগে মেয়ে লোক বেশি জাহান্নামে যাবে। তো এটা হলো ওই কাজ থেকে তোমরা যখনই ভালো হয়ে গেল, তোমার অসুখ শেষ হয়ে গেল, তখনই হাইজ নেফাস থেকে যখন তোমরা মুক্তি পেয়ে গেলে, তখন তোমরা করো কি, ফরজ গোসল করে নামাজ পড়তে লাগো। আর রমজান মাসে যদি হয় রোজাটা কাজা, নামাজটা অফার। নামাজ কাজা করে পড়তে হবে না, নামাজটা মাপ। আর রোজাত মাসে যদি হয়, রোজাটি অন্য মাসে কাজা করে নিতে হবে। আর মেয়ে ছেলে আরেকটা কি কারণ, যে মেয়ে ছেলের একটা বদ অভ্যাস, এরা কথায় কথায় স্বামীকে বরদোয়া দেয়। স্বামীকে এরা বরদোয়া দেয়। তো স্বামীকে বরদোয়া দিতে হয় না, কথায় কথায় বরদোয়া দিতে হয় না। বুঝতে পারছো? স্বামীকে বরদোয়া দিও না। আর কি করবে, স্বামীর সাথে তর্ক করতে হয় না, মুখে মুখে তর্ক স্বামীর করতে হয় না, স্বামীর সাথে তর্ক করতে যাবে না। আর কি করবা, নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাইতে হবে না। নিজের ইজ্জত আবরু, তোমার স্বামী হচ্ছে তোমার হকদার, তোমার স্বামীকে তোমার ইজ্জত আবরু দেখাবে। আর যত পারো সাজো, কিন্তু সন্ধ্যার টাইমে সাজো, মাগরিবের পরে সাজো, নাকি বল না? সাজতে হবে রাত্রে, নিজের স্বামীকে, নিজের সৌন্দর্যটা দেখাইতে হবে নিজের স্বামীকে। আর এখন মেয়ে ছেলে সাজছে কখন, যদি গায়ে কেউ মরে যায় তখন সাজতে শুরু। কপরে বাক্সা থেকে কাপড় বের করছে, শোকেস থেকে কাপড় বের করছে, একবারে ফেস ওয়াশ লাগাইছে, মুখখানকে লুচলিচা করে দিয়েছে, এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাইছে, লাল ভর্রা করে দিয়েছে রে ভাই। আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিয়ে লিছে, আর কুচি করে কাপড় বিনা হাঁটছে, একবারে ডেনেস দিয়ে। মানুষ যে দেখছে, যেই দেখছে ওই দেখা থাকছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা পরপুরুষের সামনে বেপরদা হয়ে যাবে না। এই চ্যাংড়া গেলা তো খ্যাপা হয়ে গেল। এই খাবার বসা করো না, তো ওঠে বসো, ওঠে বসো, ওখানে বসো, এটা বসো না। এই মুরব্বী, তো এটা পয়সা ফটো করো, এটা ভিডিও করো না, আমাদের পয়সা পয়সা করো, ওটা পয়সা ভিডিও করো না, খাবা। তো কথা হয়েছে কোনটা, যে তোমরা পরের পুরুষকে সৌন্দর্য দেখায়ও না, আর তোমরা পরের পুরুষকে সাইজা গুজা দেখায়ও না, এটা নিষেধ আছে। আর নিজের স্বামীর সামনে সাজো, নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও, নিজের চেহারা দেখাও, যত পারো সাজো না, রাইতে সাজো না, সাইজা একেবারে সাইজা ওভারলোড সাজো, যত পারো সাজো। তোমার স্বামী যখন দেখবে পাগলা হয়ে যাবে। তো ভালো তো, কোনো মেয়ে ছেলের দিকে দেখবে না, ফোনে কথা বলবে না, কিছু করবে না। এখন বেটা ছেলে যেমন হয়েছে, বেটা ছেলে তেমন হয়েছে। বেটা ছেলে ফোন লাগাইলে আলগা বেটি ছেলের সাথে যখন গল্প করছে, হ্যাঁ শোনা কি খবর জান, ভালো আছো, তখন ওর সাথে গল্প ঘন্টার ঘন্টা। আর যখন স্ত্রীকে ফোন লাগাইলে, কিরে কি করছিস, রাখো না, তার ওই যে সাইজা কুজা ওকে দেখাই না।
আর যদি সাইজা গুজা পুরুষটার সামনে থাকে, তাহলে পুরুষটাকে আরে ফোন লাগে, আমার সোনা কি করছে, আমার জান কি করছে, পাটাম ফোন লাগে, হ্যাঁ সোনা কি করছো, ভাত খেয়েছ, কি খেলে, খাওয়া দাওয়া ভালো করে করিও, বাংলাদেশে যতনটা লিও ভালো করে, বুঝতে পারলেন? তো এরকম যে কথাটা, তো স্বামীকে সাইজা কুজা স্বামীর সামনে সাজাও, স্বামীকে দেখো, আর স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো। স্বামী যেন তোমার জন্য, তুমি যদি মরে যাও, তোমার স্বামী যেন তোমার জন্য কাঁদে আর দোয়া করে যে আহারে, আহা এত ভালো স্ত্রী ছিল, এত সুন্দর স্ত্রী ছিল, এত মনের মতন স্ত্রী ছিল, কলিজা ভরা স্ত্রী ছিল, জিন্দেগি তুই 10টা বিয়ে করলো এরকম আর শান্তি পাবে না। বুঝতে পারছেন? আল্লাহর নবীর ফার্স্টে বিয়ে হয়েছিল উম্মুল মুমিনিন হযরতে খাদিজার সাথে। আল্লাহর রাসূলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, বয়স্ক মহিলা। তো ওর সাথে যখন বিয়ে হলো, 40 বছরকার মহিলার সাথে বিয়ে হলো, তো খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহর রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন, কত মায়া, কত মমতা, কত ভালোবাসতেন জানেন? যে খাদিজা যখন মরে গেল, মরে যাওয়ার পরে আল্লাহর রাসূলের কেউ বলেছে 11টা স্ত্রী, কেউ বলেছে 13টা স্ত্রী, কোনো কিতাবে পাওয়া যায়, 11টাই ধরেন। তো 11টা স্ত্রী আল্লাহর রাসূলের। তো সব থেকে চ্যাংড়া স্ত্রী হালকা বয়সের, 7 বছর বয়সে বিয়ে হলো, 9 বছর বয়সে ওর ঘর সংসার করলো। তো 9 বছরকার মেয়ে কত বড় হবে, হালকা বয়সের একদম যুবতী। তো আল্লাহর রাসূল যখনই কোনো সভাতে, কোনো মজলিসে, কোনো জায়গাতে যখনই গল্প হতো, খাদিজার নাম খালি কেউ নিয়ে নিত, এই এই মুরব্বী বসো, খাড়ি এখানে যাইছ, বৈশা ভিডিও করে মন ভরে না যে খাড়ি, আর কাছে খাড়িয়া ভিডিও করলে বেশি ভালো হবে, বৈশা বৈশা করো না রে বাবা, হ্যাঁ এই ছেলেটা খুবই ভালো, বসো। তো আল্লাহর রাসূল সব গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, বলতে লাগতেন। কেন? কত ভালোবাসতেন, কত ভালোবাসা দিয়েছেন জানেন? আল্লাহর রাসূল কোনো কথা কারোর সামনে কোনোদিন বলতেন না, কিন্তু খাদিজার সামনে এসে বলতেন, সব কথা, মনের কথা বলতেন, দিলের কথা বলতেন, অন্তরের কথা খাদিজাকে বলতেন। আর খাদিজা যে আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন যে সুবহানাল্লাহ, বলার শেষ নাই, এত ভালোবাসতেন। তো আয়েশা একদিন আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন। আল্লাহর নবীর উপরে যখন আয়েশা একদিন রেগে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে এত সুন্দর যুবতী, রূপসী মানে মহিলা, রূপসী স্ত্রী আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, শুনো আয়েশা, তোমরা হচ্ছে আমার সুখের সাথীরা আয়েশা, তোমরা হচ্ছে আমার সুখের বন্ধু, সুখের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের সাথী। খাদিজা আমার সুখের বন্ধু, খাদিজা আমাকে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, কত কষ্ট করেছে, যে যখন দিনের দাওয়াত দিয়ে রাত্রি বেলা তাবলীগ করে যখন বাড়ি যেতাম, দাওয়াত দিয়ে যখন বাড়ি আসতাম, রাত 12টায় আসতাম, 1টায় আসতাম, 2টার সময়তে আসতাম, যত রাত্রে আমি বাড়ি আসতাম, গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম, রে খাদিজা, একবার ছেড়ে দুবার মারতে হয় না, খালি একবার ঠক করে বাড়ি মারতাম খাদিজা, গেটটা খুলে যেত, আর যেমন গেটটা খুলে দিত আমি চট করে ঘরে চলে যেতাম, আমার খাদিজা পট করে গেটটাকে বন্ধ করে দিত, দরজা বন্ধ করে দিত, আমাকে কত ভালোবাসত, গেটটা লাগিয়ে দিতাম। দেখতে দেখতে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, অনেকদিন দেখার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি রাত্রি বিছানাতে ঘুমাও না? তুমি কি রাত্রি বেলায় বিছানায় থাকো না? খাদিজা বলল, স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে যখন চলে যান, মানুষকে যখন দিনের দাওয়াত দিতে চলে যান,
তখন আমি কি করে কেওয়াড় খানাকে লাগিয়ে দিই স্বামী গো। আর কেওয়াড় খানাকে লাগিয়ে দিয়ে আমি করি কি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি গোটা রাত। যখন আমাকে ঘুম চলে আসছে স্বামী গো, আমি একটা পাকে ছেড়ে নি, এক পায়ের ভরে একটা গায়ে দাঁড়িয়ে থাকে। আবার যখন এটা পা লেগে যায়, ব্যথা করতে লাগে, ঘুম আসে না, তখন আবার একটা পা রেখে দিই, আর একটা পাকে উঠিয়ে নিয়ে আমি করি কি দাঁড়িয়ে থাকে। এভাবে আমি রাত কাটিয়ে নিই। আর যখন আপনি এসে ঠকা বাড়ির গেট খুলে দিই, আমি যদি শুয়ে যাই স্বামী গো, আমি কেওয়াড় লাগিয়ে দিব, হুড়কা লাগিয়ে দিব, খিল ঢুকে দিব। আর রাত্রি বেলা ঠান্ডার দিন বিছানায় ঘুমিয়ে যাবো, ল্যাপ দিয়ে মুখ ডেকে নিবো, লেলি দিয়ে মুখ ডেকে নিবো, আর ল্যাপ কাঁথা দিয়ে মুখ ডেকে শুয়ে যাবো, ঘুম চলে আসবে। আপনি দিনের দাওয়াত দিয়ে তাবলীগ করে যখন বাড়ি আসবেন, গেটের কাছে এসে বাড়ি মারবেন খাদিজা, হয়তো আমার ঘুম ভাঙতে দেরি হবে। আর আমি বিছান থেকে উঠবো, লাইটটা ঢুঁড়বো, গেট খুলবো, আমি দরজা খুলবো, তাবতুড়িকে আপনার দুশ্মনেরা, গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে, আর সূত্ররা এসে আপনাকে ধরে নিবে। আল্লাহর নবীর বাড়ির পাশে দুশ্মন, আল্লাহর নবীর জানি দুশ্মন তার চাচা আবু লাহাব, যদি দেখে রাখ ধরে নিবে, জান মেরে দিবে। এই জন্য খাদিজা কত ভালোবাসতেন, গেটটাকে লাগিয়ে দিয়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী যখন হেঁটে আসতেন, পায়ের আওয়াজ শুনে খাদিজা বুঝতে পারতো আমার হুজুর চলে আসলো, আমার স্বামী চলে আসলো, আল্লাহর রাসূল চলে আসলো। যেমন গেটে যা হালকা করে আসতে বলবে খাদিজা, একবার ঠক করে আওয়াজ করলো খাদিজা, গেট ফড়াস করে খুলে গেল, আর ঘরে চলে গেল। এরকম স্বামী ভক্ত হইতে হবে, বুঝতে পারছেন? আয়েশা আমাকে বললেন, আয়েশা রে, আমার স্ত্রী খাদিজা আমার জন্য এরকম অনেক কষ্ট করেছে রে আয়েশা। আল্লাহ পাক আমাকে এখন আরো 10টা স্ত্রী দান করেছেন, কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমি পাইনি, খাদিজার মতন গাড়ি গুড়ি স্ত্রী একটাও নাই। বুঝতে পারছেন? তো মা খালা নানিরা তোমরা ভালো করে আওয়াজ গেলা শোনো, স্বামীর সেবা করিও, স্বামীকে সন্তুষ্ট রাখিও, স্বামীকে খুশি রাখিও, স্বামীকে ভালোবাসা দিও, স্বামীকে সন্তুষ্ট করিও। স্বামীকে যে স্বামী খাস্তা না হয়ে আইলে স্বামীকে ওই রাগ দেখাইও না, ঝ্যানম্যান করিও না, স্বামীর যাইতে মারিও না। মেয়ে ছেলে কত গলা আছে যে স্বামীর যাইতে মারবে, একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না, একে বিয়ে করে আমার শান্তি হলো না, তাহলে ইয়ার কুজ লড়াই ছুটে না। এরকম এরা মেয়ে ছেলে অল্পতে অসন্তুষ্ট, মানে একটু কিছু হলে মানে যাইতে মেরে ছেড়ে দিলে। তো এটা কইতে হয় না, স্বামীর যাইতে মারিও না, স্বামীকে বরদোয়া দিও না, স্বামীর সাথে তর্ক করিও না, স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে সন্তুষ্ট করো, তোমরা জান্নাতে যাবে। আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে, তুমি যদি মরে যাও, আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয়, আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয়, আল্লাহ তুমি এ পরওয়ারদিগার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাত দিও, আমি ওকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি ওকে জান্নাত দিয়ে দিও, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। আর যদি স্বামী তোমার খুশি না থাকে, সন্তুষ্ট না থাকে, তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। বুঝতে পারলে? যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা, বেটারা যদি মার সেবা না করে, মা বাপকে রাজি করে দেয়, এটা হলো মহাপাপ। মা বাপকে নারাজ করা, মা বাপকে কাঁদানো, এটা হলো মহাপাপ, এটা পাপের ক্ষমা নাই। 9টা পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, এই পাপটির ক্ষমা নাই। বাদ বাকি যেগুলা ছোট পাপ, এইগুলা পাপ 5 ওয়াক্ত নামাজ পড়লেই ক্ষমা। এগুলা সাগীরা গুনাহ তওবা করতে হবে, আপনি মাফ হয়ে যাবে। কেন মাফ হবে, কেন করে জানেন? ভালো করে শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গুনাহ হলো মাফ, আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গুনাহ হলো উজু করে নামাজ পড়লে ওখানে গুনাহ মাফ, মাগরিব থেকে এশার পর্যন্ত মাপ, এশার থেকে ফজর, ফজর থেকে জোহর, মানে এই করতে করতে যতটি গুনাহ হলো মাপ। উজু করবে, হাতের দ্বারা যে গুনাহ করেছো এই গুনাহটি মাফ হয়ে যাবে। মুখে ফৌস কথা কয়েছো, কাউকে গাল টাল দিয়েছো, মুখের দ্বারা যেটা গুনাহ হয়েছে, কুলি টুলি করলে সব মাপ। চোখের দ্বারা যেটা গুনাহ, চোখ টোক ঢিলা, চোখের দ্বারা যেটা গুনাহ হয়েছে ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ব্রেনের দ্বারাই মানুষ মনে মনে গুনাহ করে, ব্রেনে মানে মাথায় ঘুরে, আর এটা করবো, এটা করবো, এই করবো, ওই করবো, গুনাহ করবো, পাপ করবো, ভালো করে করবো। তো এই যে মাসা যখন করলে, তো মাসা করার সময় তোমার মাথার ব্রেনের দ্বারাই যে গুনাহ হয়েছে এটা আল্লাহ মাফ করে দিবে। পায়ের দ্বারাই হাঁটায় যেটা গুনাহ করেছো, পা যখন দিলে পায়ের গুনাহ মাফ।
তো এইভাবে তোমার গুনাহ মাফ, 5 ওয়াক্ত সালাত পড়লে এগুলা গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ থাকবে কোনটা? গুনাহ কবিরা, এটা হচ্ছে একটু ম্যাজিক্যাল গুনাহ, মানে মিডিয়াম, একটু বড় গুনাহ, এটা লেগে তওবা করতে হবে। আর যেটা মহাপাপ, মহাপাপ মানে একদম বিশাল বড় খতরনাক পাপ, এই পাপটির লেগে আপনাকে কাঁদতে হবে খুব। তাইলে আল্লাহর দয়া হয়তো ক্ষমা করে দিবে, না হলে জেলে ঢুকে বের হয়ে আসতে হবে। তো কথা হচ্ছে যে বেল হইতে হবে। কি গুনাহ? 1 নাম্বার, ভালো করে শুনে নাই, হাল্লা করবে না কেউ। 1 নাম্বার মহাপাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, এই গুনাহ ক্ষমা হবে না। 2 নাম্বার মহাপাপ হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, এটা গুনাহ মহাপাপ, বড় গুনাহ। 3 নাম্বার গুনাহ হলো একটা সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, তহমত লাগাটা হচ্ছে মহাপাপ। তুমি সন্দেহ করতে যেও না, কোন মহিলার উপরে মানে দোষারোপ করতে যেও না, কোন মহিলাকে ফাঁসাইও না। তার কারণ সন্দেহ জিনিসটা তুমি চোখে দেখতে গেলে, তুমি চোখে দেখো, তারপরে ওকে সাবধান করো, সতর্ক করো, বুঝিয়ে বলো। কিন্তু তুমি মানুষ যদি ছোটখাটো ভুল করে, পাপ করে, তুমি মানুষের সামনে প্রকাশ করছো না, লোককে জানাইও না। মানুষের ছোটখাটো ভুলগুলোকে আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি চেপে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় পাপ গুলোকে চেপে দিবে। মানুষের উপরে, মানুষের ছোট ভুলগুলো, অন্যায়গুলোকে মানুষের সামনে প্রকাশ করতে যায় না, লোকের সামনে জাহির করতে যায় না, লোককে শোনায় না। আর লোকের সামনে মানুষকে অপমান বেজ্জত করো না, মানুষের ভুলটাকে চেপে দেওয়ার চেষ্টা করো, পার্সোনাল সুঝিয়ে দাও, সমঝে দাও। তো মহিলার উপরে মানে তহমত লাগা আর মানে মিথ্যা অপবাদ দেওয়াটা হচ্ছে মহাপাপ, বড় গুনাহ সব থেকে। 3টা হলো। 4 নাম্বার গুনাহ কোনটা? মায়েরা বোনেরা ভালো করে শুনলেন। 4 নাম্বার গুনাহ হলো মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, মানুষকে কাতাল করা, এটা হলো মহাপাপ, বড় পাপ। মানুষকে মেরে ফেলা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, জাদু করে মারা যাবে না, কোন লোককে বুদ্ধি করে মানে মানুষের দ্বারা মানুষকে হত্যা করা যাবে না, এক্সাইডিং করে মারা যাবে না, জবাই করে মারা যাবে না, গুলি করে মারা যাবে না, পুড়িয়ে মারা যাবে না, কোন রকম করে মারা যাবে না। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা, আর মাইকের আওয়াজ কেন বসে গেল রে ভাই? গলা যে বসে আমার জি, একটু শান দেন তো, এটা সাউন্ড বক্স বন্ধ করতে হয় নাকি? ঘোরাও মনে একদম না, গলা বসে ব্যাপার বাড়িয়ে আর ঘুরায় না, খাপা হয়েছে একবারে কলিজার ভিতরে আওয়াজ পৌঁছে দেবে যেরকম বলি। তো কি হলো আর একটা পাপ? যে আর একটা মহাপাপ হলো কোনটা? বাচ্চা মেরে ফেলা। মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল করছে, কৃমির ওষুধ খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ, এটাও মানে বড় গুনাহ, এটা গুনাহ ক্ষমা হবে না। এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলিয়ে মেরে দেওয়া, ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া, আর মানে কপাটি লাগা, আর ইনজেকশন মেরে বাচ্চা বন্ধ করা, আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করো, বাচ্চাকে মেরে ফেলা, এইগুলো বড় গুনাহ। বাচ্চা বন্ধ করা যাবে না, বাচ্চা ফেলা যাবে না, বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চাকে মেরে ফেলা যাবে না। দেখেন ভাই, যারা বাচ্চা মেরে দেয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কতলাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি জামবিন কতলাত, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কি কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল। তো যদি বাচ্চা নষ্ট করেন, বাচ্চা মেরে ফেলেন, কিয়ামতের দিন ফেঁসে যাবেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে, হিসাব দিতে হবে মায়েরা বোনেরা। তো বাচ্চা নষ্ট করা যাবে না, এটা মহাপাপ। আর একটা পাপ হলো, আর একটা মহাপাপ হলো কোনটা? মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ। আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজাক করা, তামাশা করাটা হচ্ছে মহাপাপ। ঠাট্টা মজাক করা যাবে না, ইসলামকে নিয়ে ঠাট্টা মজাক করা যাবে না। আর মানে আর একটা মহাপাপ কোনটা? সুদ খাওয়া মহাপাপ। আর একটা মহাপাপ কোনটা? যেটা পাপ হলো মা বাপকে কাঁদানো। তোমরা মা বাপকে কোনোদিন কাঁদাবে না,
তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে, তোমার বাপ যেন তোমার জন্য না কাঁদে, তোমার জন্য তোমার মা যেন না কাঁদে, চোখের পানি না ফেলে। যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ, তোমার ক্ষমা হবে না। মা বাপকে কাঁদানোটা মহাপাপ, তো মা বাপকে কাঁদাইতে হবে না, বুঝতে পারছেন? তাইলে যেরকম মা বাপকে কাঁদানোটা মহাপাপ, স্বামীকে তেমন কানা যাবে না, স্বামীকে শান্তা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীকে আঘাত দেওয়া যাবে না। যদি আল্লাহ মানুষকে সাজদার অর্ডার করতেন তো কত মর্যাদা, যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের। মাকে বলা হয়তো তোমার মাকে সাজদা করো। স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন, কিন্তু মানুষকে সাজদা করার পারমিশন নাই, বলতো যে তোমরা তোমার স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ পারমিশন দেননি। কথা হচ্ছে ভাই, যে মা বাপ কে কানানো যাবে না, এটা হচ্ছে মহাপাপ। এই সব পাপের জন্য কানতে হবে, খুব কানতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে অপমানিত হতে হবে, বেজ্জতি হতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ, এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে। আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। তোমরা দান ধ্যান সাদকা খায়রাত করবে। মেয়ে ছেলে আরো পাপ করে, কি পাপ করে জানেন? মেয়ে ছেলে ভুল করে, যে কোরআনে একটা আয়াত আছে যে অয়ামনাউনাল মাউন, মাউনের অর্থটা অনেক আছে, মায়েরা বোনেরা ভালো করে শুনালেন। যে মানুষ করে কি পাড়া প্রতিবেশীকে, মানে ছোটখাটো জিনিস দিতে এরা বিরত থাকে। প্রতিবেশী এরা করে কি, মানে চিকাস ডুবে গেলে বেলে সুই দেওয়া যাবে না, আগুন দেওয়া যাবে না, মানে এরা সেরেক করে কি করে, চিকাস ডুবে গেলে সুই দিবে না, নুন দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, এই কিনা ঝাড় দেওয়ার আগে সকালে বেলে আর কিছু দেওয়া যাবে না, এগুলা সেরেক করে মেয়ে ছেলে, বুঝতে পারছেন? ওই আগা যুগে কি করতো, আগা যুগে তো সালাই ছিল না। যারা বয়স্ক লোক, এই যে বুড়া নানা দাদুরাকে জিজ্ঞাসা করেন আগা যুগে কি করতো জানো? তোমরা দেখলে দেখোনি ঘটনাটি, আমরা ছোট তখন দেখেছি। আগুনের ফুনকি গেলে একটু লিত, আর ওই কাঁড়ির বন্দা করতো, আর একটু দিয়ে দিলে লইয়া বহু লাগলো ঘুরাইতে, মেশিন স্টেডিতে ঘুরাইতে ঘুরাইতে বেমড়া ধরে গেল, তখন আঘাতে ভর দিল। সালাই ছিল না, আগুন লেগে যেত, গাঁকে গা পুড়ে যেত, বাড়ি পুড়ে যেত, যে যাই যে গায়ে পুড়লো, কাইলো গা পুড়ছে, পরশু গা পুড়ছে, কি বল না পুড়ছিল কিনা। সালাই ছিল না, গ্যাস লাইট ছিল না, তখন ওই আগুন লে দৌড়াইতো। এক মোটা হুঁস বহুকে করেছে কি, একজনা একটু ফুনকির আগুন দিয়েছে। এই মোটা হুঁস বহু কি করেছে, ওর মন উঠেনি একটু ফুনকি। এই মোটা হুঁস বহু কি করেছে, লইয়া বহু তোর বাড়ি আগুন আনতে গেলে তুই একটু আগুন দিলি, ওর আগুন খানি গলতে যা কাঁড়ের বেলাতে গুঞ্জে দেয়, তোর আগুন তোর বাড়তি থেকে কাঁড়ের বেলায় গুঞ্জা বাড়ি চলে গেছে। চৈত মাসের সময় ঝাউ এটা বইছে, আগুন ধরে দিকে পালা ধরে গোটা পালা পুড়া, বাড়ি পুড়া, তহস নহস। ওই লেগে আগুনকে কইতে হয় না থোড়া, পানিকে কইতে হয় না কম, স্ত্রীকে কইতে হয় না নিজের, বুঝতে পারলে? জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি। পানিকে ছোট কম কহিলে সিঁড়ি দেবি, পায়খানা ট্যাঙ্কিতে ডুবে মরে, পায়খানা ট্যাঙ্কিতে ডুবে মরে গে। থোড়া পানি, একটু পানি তাও মরে গে, হ্যাঁ সিঁড়ি দিবি কি মরেনি? পায়খানার ওইটা গামলাটা কি কয় ওটাকে, টাপটা, পায়খানার টাপটা মরে গে। ও কথার এক পানি থাকছে, তাহলে পানিকে কোনোদিন ছোড়া কইহেন না, পোখরে সিঁড়ি দিয়ে মরে গেছে। আর আগুন মানে জঙ্গলকে কহেন না ছোট, মানে ছোট জঙ্গলে বড় বাঘ থাকতে পারে, বুঝতে পারছেন? আর স্ত্রীকে কইহেন না নিজের, কখন আপনার জান মেরে দেবে, ফাঁক পালি মেরে দেবে জান। তো জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি।